হ্যালো পুলিশ অ্যাসপিরেন্ট, তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব প্রিপারেশনে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তিনটি প্রশ্ন যে সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে, সেই তিনটি প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সামনে কিছু আলোচনা করব। প্রথম প্রশ্ন, মেয়েরা রানে কতজন পাস করেছে? দ্বিতীয় প্রশ্ন, যারা রানে পাস করেছে তারা কি সবাই ইন্টারভিউতে ডাক পাবে? আর তৃতীয় প্রশ্ন, যেটা সবচেয়ে বড় প্রশ্ন, সেকেন্ড লিস্ট কি বেরোবে? এই তিনটি প্রশ্নের একদম পরিষ্কার এবং লজিক অনুযায়ী বিশ্লেষণ করবো এই ভিডিওতে। তাই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডব্লিউপি কনস্টেবলের মেয়েদের 3 দিন ধরে ফিজিক্যাল চললো, আর এই ফিজিক্যাল 5টি মাঠে চলেছে। প্রায় 16,000 জন মেয়ে রান দেওয়ার জন্য মাঠে উপস্থিত হয়েছিল। আর যতদূর খবর রয়েছে, প্রায় 4,500 থেকে 5,000 জন মেয়ে কিন্তু এই পিএমটি পিটি পরীক্ষাতে অর্থাৎ রানে অর্থাৎ ফিজিক্যালে পাস করেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে যারা মাঠে পাস করেছে তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউর জন্য ডাক পাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ইন্টারভিউ কিন্তু এবার খুব ভাইটাল হতে চলেছে। তার কারণ এই ইন্টারভিউ কিন্তু ঠিক করবে কে চাকরি পাবে আর কে পাবে না। তার কারণ এই চাকরি পাওয়া বা না পাওয়ার মধ্যে পার্থক্য হতে চলেছে 0.5 বা 1 নম্বর মতো। তার কারণ যদি কোনো মেয়ে তার কাট অফ থেকে 10 বা 12 নম্বর পেয়ে থাকে বেশি, তাহলে সে চাকরি পেয়ে যেতে পারে। কিন্তু যদি তার ইন্টারভিউ খারাপ হয়ে যায়, কিন্তু ইন্টারভিউতে যদি সে 6, 7, 5 এইরকম নম্বর পেয়ে থাকে, তখন কিন্তু সে 2 বা 3 নম্বরের জন্য আটকে যেতে পারে। তাই আমি বলবো, তোমরা যারা মাঠ পাস করেছো তারা কিন্তু প্রপার ওয়েতে ইন্টারভিউ চালিয়ে যাও। তার কারণ এই ইন্টারভিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা মাঠ পাস করেছো তারা কখনোই এই ভাবনার মধ্যে থেকো না যে মাঠ পাস মানে চাকরি কনফার্ম। চাকরি পাওয়ার জন্য আরো একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। তাই তোমরা যারা মাঠে পাস করেছো তারা এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। আর এই ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হবে মোটামুটি তোমাদের একটা নিশ্চয় ধারণা রয়েছে। তাই এই ইন্টারভিউর প্রস্তুতির জন্য তোমরা যে বিষয়গুলির উপর গুরুত্ব দিবে সেই বিষয়গুলি হলো, প্রথমত তোমাকে তোমার নিজের পরিচয় সম্পর্কে জানতে হবে, অর্থাৎ তোমাকে তোমার নিজের পরিচয় দিতে হবে। দ্বিতীয়ত তোমাকে জানতে হবে তোমার জেলা সম্পর্কে, এছাড়াও জানতে হবে সাধারণ নলেজ সম্পর্কে। আর সর্বোপরি ইন্টারভিউর জন্য যেটা প্রয়োজন সেটা হলো তোমার আত্মবিশ্বাস। তুমি যদি হীনমন্যতায় ভোগো তাহলে কিন্তু ইন্টারভিউ গিয়ে তোমার কিন্তু ভালো নম্বর আসবে না। তাই তোমাকে যে প্রশ্নই করা হোক না কেন, তুমি সেই প্রশ্নগুলো আত্মবিশ্বাসের সহিত উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর যে প্রশ্ন তুমি জানো না সেই প্রশ্ন এড়িয়ে চলবে, অর্থাৎ বলবে স্যার আমি এই প্রশ্নের উত্তর জানি না বা এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কিন্তু তুমি তোমার মন গড়া উত্তর দিতে যেও না। কিন্তু তুমি যদি মন গড়া উত্তর দিতে যাও, যারা ইন্টারভিউ নেবেন তাদের মনে তোমার সম্পর্কে একটা খারাপ মনোভাব তৈরি হবে। তখন উনি কিন্তু তোমায় নম্বর কম দেবেন। তাই তুমি যে প্রশ্নের উত্তর জানো না সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে না। তুমি সরাসরি বলে দেবে স্যার আমার এই প্রশ্নের উত্তর জানা নেই, বা স্যার এই প্রশ্নের উত্তর এখন আমার মনে পড়ছে না। যারা মাঠ পাস করেছো তাদের জন্য আমার বিশেষ পরামর্শ, তোমরা নিজেকে এখন থেকে ইন্টারভিউর ক্যান্ডিডেট হিসেবে ভাবতে শুরু করো। কোনো গুজবে কান দিবে না, আর নিয়মিত ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। আর বিশ্বাস করো, আসল ফাইট কিন্তু হতে চলেছে ইন্টারভিউ। যে ইন্টারভিউ ভালো দেবে অর্থাৎ ইন্টারভিউ যে ভালো নম্বর পাবে তার কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি এই ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও, ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।